এই চ্যাপ্টার গুলো যদি ভালো মতো করে যেতে পারো, তোমার 100 কনফার্ম। মাত্র 6 ঘন্টায় তুমি 100 পাওয়ার প্রিপারেশন নিতে পারবা। এই ভুলটা করলে তোমার প্রিপারেশন যতই ভালো হোক, তোমার 100 মিস হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে। এসএসসি 26 গত বছর যেই সাবজেক্টটাতে সব থেকে বেশি ফেল এসেছিল সেটা হলো ম্যাথ। গত বছর 6 লাখ শিক্ষার্থী ম্যাথে ফেল করেছিল। আমি তোমাদেরকে বলবো, তোমাদের অবশ্যই ম্যাথ নিয়ে সিরিয়াস হওয়া উচিত। তোমরা ম্যাথ নিয়ে অবহেলা করিও না। এখন আল্লাহ না করুক কোনো বোর্ডে যদি ম্যাথ কোশ্চেনটা কঠিন হয়ে যায়, তো তোমরা আনসার করতে পারবা না। তোমাদের কাছে 3 দিন সময় আছে, 3 দিন সময় এনাফ ম্যাথে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আমি বলে দিব কিভাবে তোমরা মাত্র 6 ঘন্টায় 100 পাওয়ার প্রিপারেশন নিতে পারো। আর এই ভিডিওটা শুধুমাত্র যারা 100 পাইতে চায় তাদের জন্য। তোমরা যারা এ প্লাস পাইতে চাও, তোমাদের জন্য ইনশাল্লাহ আলাদা ভিডিও আসবে। তোমরা যারা 100 পাইতে চাও তোমরা থাকো, যারা এ প্লাস পাইতে চাও ইনশাল্লাহ তোমাদের জন্য আলাদা ভিডিও আসবে। তো এটা কিছুক্ষণ পরে দিয়ে দিব। শুরুতে যদি বলি আমি এমসিকিউর কথা, এমসিকিউ নিয়ে আমি ছোট্ট করে বলবো, কারণ এটা নিয়ে ডিটেলস আরো একটা ভিডিও আসবে। তো এমসিকিউ নিয়ে এখানে ছোট্ট করে বলে রাখি, তোমরা আজকে রাতে এমসিকিউ পড়ে ফেলতে পারো। তোমাদেরকে আমি আগে থেকে একটা কাজ করে রাখতে বলছিলাম, টেস্ট পেপারে সাজেশন পার্ট থেকে যখন এমসিকিউ সলভ করবা, তখন যেগুলা কঠিন, যেগুলা বেশি বেশি ইম্পর্টেন্ট, আর যেগুলা তুমি পারো না, এই 3 টাইপের এমসিকিউ লাল কালি দিয়ে দাগায় রাখতে বলছিলাম। ওই জিনিসটা যারা করছো তারা এখন বেনিফিট পাবা, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখবা যে তুমি 25টা থেকে 30টা এমসিকিউ দাগাইছো। এখন তোমরা যদি সবগুলা মিলাও, তাহলে তোমরা দেখবা যে হাইস্ট 200টা 150টা এরকম এমসিকিউ হবে। তোমরা খুব ইজিলি এই 200-150টা এমসিকিউ করে ভালোভাবে রিভিশন দিতে পারবা। এই কাজটা খুবই ইফেক্টিভ, আমার জন্য খুবই ইফেক্টিভ হয়েছিল। তোমরা যারা কাজটা করো না, আমি তোমাদেরকে বলবো, তো তোমরা কি করবা, টেস্ট পেপার থেকে সাজেশন পার্টে যাবা, ওখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের যতটুকু পারো, প্রথম 30টা 40টা 50টা যা পারো এমসিকিউ সলভ করো। কারণ তোমাদেরকে আজকের মধ্যে এমসিকিউ শেষ করে কালকে থেকে সিকিউ প্রিপারেশনে যাইতে হবে। তো তোমরা আজকে রাতে কাজটা করে ফেলো, দরকার পড়ে পরীক্ষার আগে রাতে কিংবা পরীক্ষার দিন সকালে এমসিকিউ আবার রিভিশন দিতে পারবা, সমস্যা নাই। আর যারা আগে থেকে আগে রাখছো, তোমরা খুব ভালো একটা কাজ করছো, তোমাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। এবার আসি এসকিউ আর সিকিউর কথা। এসকিউ মূলত তোমাদের সিকিউতে যে 2 নাম্বারের কোশ্চেন গুলা দেয়, ওগুলাই মূলত এসকিউ। তো সিকিউ আর এসকিউর কথা আমি একসাথে বলবো। এবার আসি কোন কোন চ্যাপ্টার গুলা পড়লে তুমি ইনশাআল্লাহ হুবহু কমন পাবে। তো যারা 100 পাইতে চাও, আমি তাদেরকে বলবো অবশ্যই তোমরা 7টা চ্যাপ্টার পড়ে যাও, কারণ তোমরা যদি এগুলো একটারও মিস করো, তোমাদের 100 মিস যাবে। কারণ 100 পাইতে হলে তোমাদের কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। প্রথমত চ্যাপ্টার 2 আর 3 বীজগণিত থেকে এই দুইটা চ্যাপ্টার মাস্ট বি পড়ো। কারণ তুমি শুধু যদি 3 পড়ে যাও, 2-3 মিক্স করে দিলে তখন তুমি কি করবা? কিন্তু 2-3 মিক্স করে অবশ্যই দে। গত বছর আমাদের সময় 2-3 মিক্স করে দিয়েছিল, তো অবশ্যই দ্বিতীয় চ্যাপ্টারটা পড়ে যাবা। আর তোমরা যারা ম্যাথ সাজেশন চাও, নিচে ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা লিংক থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাই, ওখানে পাই যাবে ইনশাআল্লাহ। এবার আসি জ্যামিতি। জ্যামিতিতে কি কি পড়বা? আমি বলবো 7 আর 8 দুইটাই পড়ে যাবা, কারণ তুমি বলতে পারো না 7 আর যদি মিক্স করে দে, তোমার এখানে 4 নাম্বার শিউট ছাড়া লাগবে। তুমি কথার কথা 7 পড়ে গেছো, এখন 8 থেকে একটা উপপাদ্য দিয়ে দিছো, তখন তুমি কি করবা? কারণ তোমার যদি 100 টার্গেট হয়, তোমার কিছুই বাদ দেওয়া যাবে না। কোত্থেকে কি দিয়ে দে তোমার নিজের আইডিয়া। আর 8 থেকে অল্প একটা উপপাদ্য পড়লেই না, তোমরা 7-8 অবশ্যই দুইটা চ্যাপ্টারই পড়বা, পুরা পড়বা। এবার আসি 9 আর 16। তোমাদেরকে আমি অবশ্যই বলবো 9 আর 16 দোনোটা পড়ার জন্য। কারণ ভাই তুমি জানো না, কোশ্চেন যদি মিক্স হয় তখন তোমরা কি করবা? তোমাদের তো 4 নাম্বার ছাড়া লাগবে, তো তোমার 100 তো আর হইলো না। আমি তোমাদেরকে বলবো অবশ্যই 9 নাম্বার আর 16 নাম্বার চ্যাপ্টার পড়বা। 9তে জাস্ট অল্প কয়েকটাই অঙ্ক করলেই না, হাতে গোনা 10টা অঙ্ক করলে 9 চ্যাপ্টারটা কভার হয়ে যায়। আর 16 তো আরো জাস্ট অল্প কয়েকটা অঙ্ক কঠিন আছে, ওগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আর 16 পুরাটাই সূত্রের উপর। তুমি যদি সূত্র পারো, 16 তোমার জন্য অনেক ইজি হবে। এবার আসি 6 ঘন্টায় কিভাবে শেষ করবা। তোমরা যদি এমসিকিউর জন্য 2 ঘন্টা নাও, আমি যে কাজটা করে রাখতে বলছিলাম লাল কালি দিয়ে দাগিয়ে, ওইটার জন্য তোমাদের 2 ঘন্টাই এনাফ। আর তোমার সিকিউর জন্য 4 ঘন্টা প্রিপারেশন নিলেই এনাফ। 4 ঘন্টা বলতে আমি ক্লাস করা বুঝে না, এই 4 ঘন্টা প্রিপারেশন আমি নিজে নিজে সলভ করার কথা বলছি। তোমাদেরকে আমি আগেও বলছি যে সিকিউ করার টাইমে যেগুলো তুমি পারো না, ওগুলা লাল দাগ দিয়ে রাখবা, যেগুলো ইম্পর্টেন্ট বারবার রিপিট হয়, ওগুলাও লাল দাগ দিয়ে রাখবা। এরকম করার কারণে দেখবা এই চ্যাপ্টার গুলোতে তোমাদের বেশি না, হাইস্ট 30-40টা 50টা সিকিউ হইতেছে। তো তোমরা এগুলা রিভিশন দিয়ে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো মাত্র 6 ঘন্টায় তোমরা 100 পাওয়ার প্রিপারেশন নিতে পারো। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা 80% সাবস্ক্রাইব না করা ছাড়াই দেখো। আমি তোমাদের জন্য এত কষ্ট করতেছি, লাস্ট মোমেন্টে ডেইলি অনেকগুলা ভিডিও দিই, ডেইলি তোমাদের জন্য সাজেশন, এটা সেটা। কালকেও সারা রাত আমি কাজ করছি, তোমাদের ম্যাথ দাগানো বই নিয়ে আমি কাজ করছি। আমি সারা রাত জাগি তোমাদের জন্য কষ্ট করি। তো এই কষ্টের প্রতিদান হিসেবে একটা সাবস্ক্রাইব বুঝি করতে পারবা। আমি তোমাদের জন্য যেহেতু এত কষ্ট করি, একটা সাবস্ক্রাইব করে দিও অ্যাটলিস্ট। এত ছোট বয়সে স্বার্থপর হয়ে গেলে একটা সাবস্ক্রাইব বুঝি করতে পারবা, কারণ তোমাদের সাবস্ক্রাইব করা, এই কমেন্ট গুলা, এগুলাই আমার জন্য মোটিভেশন ভাই। তো এই একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যাদের বেশি টাইম লাগবে সমস্যা নাই, 3 দিন বন্ধ আছে ভাই, ইজিলি 100 তোলা পসিবল। তো তোমাদের যাদের ম্যাথ প্রিপারেশন খারাপ, বাংলা ইংলিশও খারাপ দিছো, 100 পাইতে চাও ম্যাথে,
আমি তোমাদেরকে সাজেস্ট করবো সায়েন্স বেকারি 3টা কোর্সটা এনরোল করার জন্য, কারণ 6 ঘন্টায় ম্যাথ শেষ করার জন্য তোমার যা যা প্রয়োজন সবকিছুই ভাইয়া সেখানে দিয়ে দিয়েছে। ভাইয়া সেখানে 37টা সিকিউর মাস্টার স্ট্রোক পিডিএফ টা দিয়েছেন। এই পিডিএফ টা ভাই তুমি যদি করে যাও ইনশাল্লাহ হুবহু কমন পাবে। তোমাদের যাদের প্রিপারেশন ভালো তারাও নিতে পারে, কারণ প্রশ্ন যদি ঘুরাই দেয় তোমরা তখন কি করবা? এই লাস্ট মোমেন্টে ম্যাথ নিয়ে যারা ভয় আছো এই পিডিএফ টা করে যাও, ইনশাল্লাহ দেখবা যে হুবহু কমন পাইতেছে। কারণ ভাইয়া 8 বছর ধরে পড়ায়, ভাইয়া 8 বছর ধরে কমন ফালাইতেছেন ম্যাথের, তিনি প্রতি বছর হুবহু কমন ফালা। তো নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি সায়েন্স বেকারির ফেসবুক পেজে লিংক দিয়ে দিব, সেখানে গিয়ে তুমি যদি আমার নাম বলো একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা। তো সেখানে গিয়ে আমার নাম বলেও ইনশাল্লাহ স্পেশাল একটা ডিসকাউন্ট তোমাকে দিব। আর তোমাদের আইসিটি পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই। লাস্ট মোমেন্টে তোমরা যে যে ধরনের প্রবলেম ফেস করতেছো, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি ইনশাল্লাহ সবার কমেন্টের রিপ্লাই করবো। যে কোনো ধরনের প্রবলেম হতে পারে নির্দ্বিধায় নিঃসংকোচে কমেন্ট বক্সে জানাইও, আমি ইনশাল্লাহ সবার কমেন্টের রিপ্লাই করবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।